হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমো স্টাডি। তো ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 10-এর যে সি ফিভার নামক কবিতাটি রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করি। সি ফিভার মানে হচ্ছে সমুদ্র জ্বর। তাহলে সমুদ্র জ্বর তাহলে এটা মানে হচ্ছে যে সমুদ্র যাত্রার যে তৃষ্ণাটা। ঠিক আছে, জন মেসফিল্ড, দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট জন এডওয়ার্ড মেসফিল্ড। তাহলে পুরো নাম হচ্ছে জন এডওয়ার্ড মেসফিল্ড। 1878 টু 1967 ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। তাহলে জন এডওয়ার্ড মেসফিল্ড 1878 সালে জন্মগ্রহণ করেন এবং 1967 সালে তিনি মারা গিয়েছিলেন। ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, একজন ইংরেজি কবি ছিলেন, রাইটার লেখক ছিলেন এবং পোয়েট মানে কবি ছিলেন। ঠিক আছে, কি বলছে, পোয়েট লরেট অফ দ্য ইউনাইটেড কিংডম ফ্রম 1930 টিল হিজ ডেথ। তাহলে কি বলছে, 1930 সাল থেকে তার মৃত্যু অবধি যুক্তরাজ্যের পোয়েট লরেট ছিলেন। হি ইজ অলসো রিমেম্বার্ড as the author of the children's novels The Midnight Fog and The Box of Delights. তাহলে দ্য মিডনাইট ফগ এবং দ্য বক্স অফ ডিলাইটস এর জন্য তাকে শিশুদের উপন্যাস লেখক হিসাবেও স্মরণ করা হয়। The poem speaks of the excitement the poet feels at the anticipation of the sea voyage. তাহলে কবিতাটি একটি সমুদ্রযাত্রার প্রত্যাশায় কবি যে উত্তেজনা অনুভব করে তা বলে দেয়। দ্য প্যাশনেট ডেসক্রিপশন অফ দ্য seascape reveals the eternal desire of a man to seek the splendor of nature. তাহলে সমুদ্রের তীরের আবেগপূর্ণ বর্ণনা প্রকৃতির জাঁকজমক সন্ধান করার জন্য মানুষের চিরন্তন আকাঙ্ক্ষাকে প্রকাশ করে। এবার কবিতাটি শুরু করছি। I must go down to the seas again, to the lonely sea and the sky. আমি অবশ্যই আবারও সমুদ্রে যাব। To the lonely sea মানে একাকী সমুদ্রে এবং আকাশে। And all I ask is a tall ship, এবং আমি যা চাই তা হলো একটি বড় জাহাজ বা লম্বা জাহাজ। And a star to steer her by, এবং একটি নক্ষত্র বা তারা তাকে চালিত করার জন্য। ঠিক আছে, and the wheels kick and the wind song and the white sail shaking. And the wheels kick মানে যে চাকার ঝাঁকুনি, এবং কি না বাতাসের গান, জোরে জোরে বাতাস বইবে, যেমন জোরে জোরে বয়ে বাতাস যেমন শ শ শব্দ হয়। ঠিক আছে, and the white sail shaking, এবং সাদা পালের কাঁপুনি, and a grey mist on the sea's face and a grey dawn breaking, এবং সমুদ্রের মুখে কি না ধূসর কুয়াশা, and a grey dawn breaking, এবং একটি ধূসর ভোর নেমে আসছে। I must go down to the seas again for the call of the running tide. আমাকে আবারও সমুদ্র যেতে হবে। কি না, কে ডাকছে না, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, চলমান জোয়ার বা চলমান ঢেউগুলো আমাকে ডাকছে। ইজ এ ওয়াইল্ড কল, ইহা হয় একটি বন্য ডাক। দ্যাট মে নট বি ডিনাইড, যেটাকে অস্বীকার করা যায় না, যেটাকে আমি কবি উপেক্ষা করতে পারেন না। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, এবং আমি যা চাই তা হলো একটি সাদা মেঘের সাথে একটা হাওয়া, সাদা মেঘের সাথে একটা ঝড়ো দিন বা হাওয়া। ঠিক আছে, অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লাউন স্পিউম অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, এবং নিক্ষিপ্ত ঝাপটা আর কি না, এবং প্রস্ফুটিত ফেনা, যে ফেনাগুলো বেরোয় জাহাজে ওই ঘর্ষণের ফলে জলটা থেকে যে ফেনাটা বেরোয়। ঠিক আছে, আর কি না, অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, এবং শঙ্খচিলের ডাক। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ আগেন টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ। তাহলে আমি অবশ্যই আবারও সমুদ্রে যাব। টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, কার না, ভবঘুরে যাযাবর জীবনে। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে হোয়ার দ্য উইন্ডস লাইক এ উইটেড নাইফ। টু দ্য গার্লস ওয়ে মানে শঙ্খচিলের পথে, অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে মানে তিমির পথে, ওয়ের দ্য উইন্ডস লাইক এ হুইটেড নাইফ, যেখানে বাতাস ছুরির মতো ধারালো ছুরির মতো। অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরিয়ান ফ্রম এ লাফিং ফিলো রোভার, এবং আমি যা চাই তা হলো হাস্যময় সহকর্মী
আনন্দিত নাবিকের গল্প। অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম হোয়েন দ্য লং টিক্স ওভার, এবং শান্ত ঘুম এবং একটি মিষ্টি স্বপ্ন যখন দীর্ঘ যাত্রা শেষ হবে, বা এই ট্রিক্সটা যখন ওভার হবে, শেষ হবে। ঠিক আছে, এবার কোশ্চেনগুলো একটু আলোচনা করি। এক নম্বর কোশ্চেনটা দেখো, দ্য পোয়েট আস্কস ফর এ সেল, দ্য কালার অফ হুইচ উড বি, তাহলে হোয়াইট কালার। ঠিক আছে, বিয়েরটা দেখো, while going down to the sea the poet wants to hear the crying of seagulls, তাহলে এখানে seagulls হবে। সি এরটা দেখো, the wind on the sea is like a whetted knife হবে এখানে ছুরির মতো। এবার ট্রু ফলস দেখো, to steer the ship the poet needs the moon, তাহলে জাহাজকে চালিত করার জন্য চাঁদের লাগে না, এটা তো ফলস, তারার লাগে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টিয়ার হার বাই। বিয়েটা দেখো, দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। সি এটা দেখো, দ্য পোয়েট ইজ গোয়িং আউট টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার যাচ্ছে কবি না, এগেন আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন, তাহলে এটা ফলস হবে। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য সিজ, তাহলে কোন সময়ে কবি সমুদ্রের যাত্রার কথা, যাওয়ার কথা বলেছেন। দ্য পোয়েট উইশেস টু গো ডাউন টু দ্য সিজ অ্যাট দ্য টাইম হোয়েন দ্য ডন ইজ ব্রেকিং। ঠিক আছে, বিয়েটা দেখো, হোয়াট কাইন্ড অফ এ ডে ডাজ দ্য পোয়েট প্রিফার ফর সেলিং, কেমন দিন। দ্য পোয়েট প্রিফার্স এ উইন্ডি ডে, মানে ঝড়োর দিন। উইথ দ্য হোয়াইট ক্লাউডস মুভিং অ্যাবাউট দ্য স্কাই, এবং আকাশে যখন সাদা মেঘ ঘুরে বেড়াবে তখন। ঠিক আছে, ঝড়ো দিন এবং আকাশে যখন সাদা মেঘগুলো ঘুরে বেড়াবে। সেটা দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট প্রিফার টু হিয়ার ফ্রম এ ফিলোরোভার, ফিলোরোভারের কাছ থেকে কবি কি শুনতে চেয়েছেন, বা কবি কি প্রিফার করছেন। দ্য পোয়েট প্রিফার্স টু হিয়ার আ মেরি ইয়ান ফ্রম এ ফিলোরোভার, মানে মজার হাস্যময় গল্প। এবার গ্রামারটা দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড, হোয়াট ইজ শকিং সাইট, এটা কি করতে হবে, চেঞ্জ ইনটু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হবে। তাহলে কি হবে, ইট ইজ এ ভেরি শকিং সাইট। ঠিক আছে, বিয়েটা দেখো, আই এম শিওর অফ ইজ সাকসেস, তাহলে এটা চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্যে করতে হবে। তাহলে কি হবে, আই এম শিওর, আমি নিশ্চিত, দ্যাট হি উইল বি সাকসেসফুল, যে সে সাকসেসফুল হবে। সি এটা দেখো, স্নিগ্ধা ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ, স্নিগ্ধা ইজ নট অনলি, শুধুমাত্র ওয়াইজ না, মানে বুদ্ধিমানও না, বাট অলসো ব্রেভ, সাহসীও। তাহলে কি হবে, এটা সিম্পল সেন্টেন্সে করতে বলা হয়েছে, তাহলে এটা হবে স্নিগ্ধা ইজ বোথ ওয়াইজ অ্যান্ড ব্রেভ, তাহলে স্নিগ্ধা ওয়াইজও, বুদ্ধিমানও এবং সাহসীও। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে।